Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 2 নম্বর স্কুল সেকেন্ড সামেটিভের 2 নম্বর মডেল স্কুল সলভ করব। ঠিক আছে, এসো ভিডিওটি শুরু করি। তো দেখো 2 নম্বরে আছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। তো 1 নম্বর প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ক, বশিষ্ঠের স্ত্রী কে? দেখো, বশিষ্ঠের স্ত্রী হলো অরুন্ধতী। এবার খ নম্বর, উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর দেখো, উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম হলো ধ্রুব তারা। ঠিক আছে, উত্তরটা হবে ধ্রুব তারা। এবার গ নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। ঘ নম্বর, দুটি দাহ্য বস্তুর নাম লেখো। উত্তর হলো, দুটি দাহ্য বস্তু হলো খড় ও কেরোসিন। নম্বর, রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার হয়? উত্তর দেখো, আমরুল পাতার রস রক্ত আমাশয়ে ব্যবহার হয়। চ নম্বর, সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত? ছ নম্বরের উত্তর দেখো, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ জেলা সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। এবার ছ নম্বর, পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়? উত্তর দেখো, পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাকরা, কোথাও আবার ঢেপ্প বলা হয়। ছ নম্বর দেখো, বুর্গির জ নম্বর, ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? পুরুলিয়া জেলায় ছৌ নাচ দেখা যায়। 2-এর ক কি বলেছে দেখো, তোমার বয়স কত, তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো। তো তোমার যত বয়স হবে সেটা লিখবে যে আমার বয়স এত, তারপর লিখবে তোমার বয়স যত হবে তুমি সূর্যকেও ততবার প্রদক্ষিণ করেছো, কারণ 1 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করা হয়। ঠিক আছে, তাহলে তোমার বয়স যত হবে সেটাই তোমার সূর্যকে প্রদক্ষিণ করার সংখ্যা। তারপর খ নম্বর, সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম লেখো। উত্তর দেখো, সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। তারপর গ নম্বর দেখো, কোন কোন জায়গাতে তাঁতের শাড়ি বিখ্যাত? উত্তর, নদিয়া জেলার ফুলিয়া, হুগলি জেলা ও বাঁকুড়া জেলায় তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তারপরে বলেছে ঘ নম্বর, সারি গান কি? দেখো, নলকূপ বসানো, নৌকা চালানো, ছাদ পেটানো, মাছ ধরা, ধান ঝাড়া, ধান ভাঙা ইত্যাদি কাজের সময় এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়। এই ধরনের গানকে সারি গান বলে। এবার নম্বর, কোন কোন জেলায় গালা শিল্প বিখ্যাত? কোন গালা শিল্প বিখ্যাত? দেখো, পূর্ব মেদিনীপুর জেলার গালা শিল্প বিখ্যাত। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বরের, ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয়? এক একটা প্রশ্নে 4 মার্কস করে আছে। এটার উত্তর দেখো, পুরুলিয়া জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা। খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয়। আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করবার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। এবার দেখো, টিকা লেখো ডোকরা শিল্প। ডোকরা শিল্প দেখো, পিতল দিয়ে বাসনপত্র তৈরি হয়।
আবার বাঁকুড়া ও বর্ধমানের মতো যে অনেক জেলায় কিছু লোক মৌ, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। বিভিন্ন মেলাতে ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালমাপার কৌটো, সপরিবারে দুর্গার মূর্তি পাওয়া যায়। এবার দেখো সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করা হয়। এটার উত্তর তোমরা বইতে পেজ নাম্বার 94-তে পেয়ে যাবে। এই যে ছকটা আছে, এই ছকের 6টা পয়েন্টই সাপে কামড়ানোর উপায় হিসাবে, মানে সাপে কামড়ানোর চিকিৎসা করার উপায় হিসাবে লিখতে হবে। তো 1 নম্বরে কি বলেছে দেখো, ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। 2 নম্বর, হাতের বাহুতে, পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। 3 নম্বর, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। 4 নম্বর, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। 5 নম্বর, বমি করতে চাইলে বমি করতে দেওয়া। আর 6 নম্বর হলো শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে, 94 পেজে তোমরা এটা পেয়ে যাবে বইতে। তো আজকে ভিডিওতে এইটুকুই। নেক্সট আমরা 3 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করো। তোমাদের রিকোয়ারমেন্টের ভিডিও, তোমাদের আর কোন কোন ক্লাসের ভিডিও প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।